তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা, ৮ না ২০ একটু বলবেন কি? বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করলে চলবে? নামাজে দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে? হুজুর প্রেম করা যাবে কিনা? রোজা রেখে কাউকে রক্ত দেওয়া যাবে কিনা? সিমেন অপচয়, এটা কি ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে? পুরুষ এবং নারীর নামাজ কি একরকম? জাকাত কখন ফরজ হয়, এর বন্টন কিভাবে হবে? ভাই আগের কাজা নামাজ কি পড়তে হবে? গীবত পরনিন্দা সম্পর্কে বলেন। গর্ভবতী নারীর রোজা রাখার নিয়ম কি? সফরকারীর নামাজ কত রাকাত? যাদেরকে রোজা না রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে তারা কারা কারা এই সুযোগটা পাবে? কি কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে? কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। আশা করছি আপনারা চমৎকারভাবে রমাদান কাটাচ্ছেন। আসলে এই রমাদানটা হচ্ছে ফুল অফ মার্সি অ্যান্ড ব্লেসিংস। রহমত, বরকত এবং মাগফিরাত দিয়ে, বিভিন্ন অফার দিয়ে আল্লাহ তাআলা এই রমাদানকে সমৃদ্ধ করেছে এবং এটা আমাদের জন্য আসলে বড় একটা সুযোগ। যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তারা আফসোস করে এখন বলছে যে ইস, রমাদানটা যদি কাজে লাগাতে পারতাম। তো আমাদের উচিত এই রমাদানটাকে কাজে লাগানো, কারণ একটা নফল আবাদত করলে আমরা ফরজের সমান সওয়াব পাচ্ছি। ফরজ করলে ৭০টা থেকে লক্ষ লক্ষ গুণ সওয়াব আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। তো আসুন এই রমাদানটাকে আমরা কাজে লাগাই। বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে তারা সুযোগগুলোকে কাজে লাগায়। আমরা অবহেলা করে, আড্ডাবাজি করে, ফুটবল খেলা দেখে আমরা যাতে সময় নষ্ট না করি, আমরা যেন এই প্রিভিলেজ যেটা আমরা পেয়েছি, অপরচুনিটি, এটাকে কাজে লাগানো উচিত। বিষ্ণু ইসলাম সবসময় বলতেন যে তোমরা সুযোগ কাজে লাগাও, সুযোগগুলোকে কাজে লাগাও। উই শুড ইউটিলাইজ দ্য অপরচুনিটি অ্যান্ড উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু ম্যাক্সিমাইজ দ্য রিওয়ার্ড। যত বেশি সওয়াব কামিয়ে নেওয়া যায়, কারণ আল্লাহ অনেক অফার দিয়েছে রমাদানে। এই মান্থটা হচ্ছে ফুল অফ সুপার অফার্স, অনেক অফার আল্লাহ দিয়েছেন। বিষ্ণু বলতেন এই অফারগুলোকে কাজে লাগাও, সুযোগের সদ্ব্যবহার তোমরা করো। বিষ্ণু বলতেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয়কে 5টি বিষয় আসার আগে তোমরা গনিমত মনে করো, প্রিভিলেজ মনে করো। 1 নম্বর হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু চলে আসার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। দ্বিতীয়ত বিষ্ণু ইসলাম বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগে তোমার যৌবনকে তুমি কাজে লাগাতে শেখো। তারপর বিষ্ণু বলেছেন সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। গানাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা চলে আসার আগে তোমার ধনাঢ্যতাকে তুমি ইসলামের প্রয়োজনে, কল্যাণে কাজে লাগাও। এবং সবশেষে বিষ্ণু ইসলাম বলেছেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার যে অবসর সময়টা আছে এটা তুমি ইসলামের কল্যাণে কাজে লাগাও। তো এই যে রমাদানের যে মার্সি এবং ব্লেসিংস, এই সুযোগ, প্রিভিলেজ, আসুন এটাকে আমরা কাজে লাগাই এবং যত বেশি সম্ভব নফল ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার আমরা চেষ্টা করি। এই মাসটা এমন একটা বরকতময় মাস যে মাসের প্রতি রাতেই আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা আমাদেরকে ডাকতে থাকেন, ইউনাদি আল মুনাদি ফি কুল্লি লাইলাতি রমাদান ইয়া বাগি আল খাইরি আকবিল ইয়া বাগি আশ শাররি আকসির। প্রতি রাতেই একজন ফেরেশতা সে ঘোষণা দিতে থাকে আল্লাহর পক্ষ থেকে যে হে কল্যাণের পথে প্রসিড, তুমি সামনে যাও, আগাতে থাকো, এবং হে অকল্যাণের অভিলাষী আকসির, স্টপ, অনেক হয়েছে, আর না, আর সামনের দিকে যেও না, আর পাপ করো না। তো এইভাবে আল্লাহ কিন্তু আমাদেরকে রিমাইন্ডার দিতেই থাকেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবার বললেন ইয়া রাসূলুল্লাহ 3বার কেন আমিন বললেন, আমরা তো বুঝতে পারলাম না। তো বিষ্ণু ঈসা ইসলাম বললেন আমি যখন প্রথম মিম্বারে পা রেখেছি, সাইয়েদনা জিব্রাইল এসে বলেছে যে যারা রমাদান পেয়ে নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না তাদের উপর আল্লাহর ধ্বংস, তারা জাহান্নামে যাবে, তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। দ্বিতীয় স্টেজে যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের ইহসান করে, তাদের প্রতি সৎ আচরণ করে, খেদমত করে যারা জান্নাত কামাতে পারলো না তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। তৃতীয় ধাপে যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে যে যিনি আপনার নাম শুনলো মুহাম্মদ কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, আপনার উপর দুরূদ পড়লো না, তার উপর আল্লাহর লানত, তাই আমি পড়েছি আমিন। তো সম্মানিত সুধী, বিশ্বনবী যারা রমাদান পেয়ে রমাদানকে কাজে লাগাতে পারেনি, গুনাহ মাফ করাতে পারেনি, তাদের ধ্বংস হোক, লানত হোক, বিশ্বনবী কিন্তু আমিন বলেছেন। তো আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই, আমরা যেন রমাদানকে কাজে লাগাই। আমরা যার যতটুকু সুযোগ আমরা নফল ইবাদত করি, আল্লাহ আমাদের ইফতারগুলোকে, আমাদের সিয়ামগুলোকে, আমাদের কিয়ামগুলোকে, আমাদের তারাবিগুলোকে, আমরা যে নফল ইবাদতগুলো করছি এগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। অনেকে রমাদানে উমরা করতে গিয়েছেন, আমাদের কাছে অনেকে দোয়া চান SMS করে, আমরা দোয়া করি যে ভাইরা এই রমাদানে উমরা করতে গিয়েছে আল্লাহ তাদের উমরাগুলোকে কবুল করুক, উমরা মুতাকাব্বালা ইনশাআল্লাহ। রমাদান রিলেটেড অনেক প্রশ্ন আপনারা করেন,
এই এতগুলো প্রশ্নের উত্তর আসলে টাইপ করে দেওয়া সম্ভব না। সো এই উদ্দেশ্যেই কিন্তু আজকে লাইভে আসা। প্রশ্নগুলোর ধরন সাধারণত এমন, অনেকে জিজ্ঞেস করেন যে শেখ আমি অসুস্থ, আমি এই সমস্যায় আছি, ওই সমস্যায় আছি, আমি রোজা না রাখলে কি চলবে? তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে কাদের ব্যাপারে শারিয়া রোজা না রাখার ছাড় দিয়েছে, আপনি রোজা না রাখলেও চলবে কোন পরিস্থিতিতে, এ ব্যাপারে প্রথম পয়েন্টে আমরা শুনবো। পুরো লাইফটাকে আমি 3টা পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে আমরা শুনবো যে দোজ হু আর এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, যাদেরকে রোজা না রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে তারা কারা, কারা এই সুযোগটা পাবে। দ্বিতীয় পয়েন্টে আমি বলবো যে কজেস দ্যাট মেক ফাস্টিং নাল অ্যান্ড ভয়েড, কী কী কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে। অনেকে জিজ্ঞেস করে, হুজুর আমি এমনটা হয়েছে, শায়েখ আমার এমনটা হয়েছিল, আমার রোজা কি ভেঙে যাবে? তো কি করলে আসলে আপনার রোজা ভেঙে যায়, দ্বিতীয় পয়েন্টে আমরা এটা নিয়ে কথা বলবো। আর সবশেষে আমরা বলবো যে থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ব্রেক ফাস্টিং, কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। অনেকে বলে যে এটা করলে রোজা ভাঙবে কিনা, কিছু কিছু বিষয় আছে দৈনন্দিন, এগুলো নিয়ে আমরা আসলে কনফিউশনে থাকি, কিন্তু আসলে এগুলোতে রোজা ভাঙে না। এই 3টা পয়েন্টে কথা যখন আমি শেষ করব, তারপরে আপনাদের প্রশ্নগুলো আমি দেখব এবং যতটুকু সুযোগ হয় উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুনবো যে দোজ হু আর এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, কাদেরকে রোজা না রাখার ব্যাপারে শারিয়া ছাড় দিয়েছে। আল্লাহ বলছেন ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা এই রমাদান মাস পায় তারা যেন রোজা রাখে, দে শুড ফাস্ট। ফালিয়াসুমহু, আল্লাহ কিন্তু অর্ডার করেছেন, এটা অপশনাল নয়, এটা একেবারেই কম্পালসারি। তো কিছু লোককে আবার ছাড় দেওয়া হয়েছে তাদের পরিস্থিতির কারণে, তারা কারা এবং কোন পরিস্থিতিতে পড়লে আপনি রোজা ভাঙতে পারবেন, শুরুতে আমরা এটা নিয়ে কথা বলি। 10 শ্রেণীর লোককে মূলত শারিয়া ছাড় দিয়েছে রোজা না রাখার ব্যাপারে। তারা তাদের পরিস্থিতির আলোকে কোনো সমস্যায় পড়লে তারা রোজা না রাখলেও চলবে। আগে আমরা এই বিষয়ে শুনি। প্রথমত হচ্ছে সবি, মানে হচ্ছে চিলড্রেন, শিশুরা। শিশুরা তাদেরকে রোজা রাখার ব্যাপারে না রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, তবে শিশুদেরকে উৎসাহিত করা উচিত। একজন শিশু যখন ম্যাচিউরড হবে তখন থেকে সে রোজা রাখবে। ছেলেরা ম্যাচিউরড হয় যখন তাদের প্রথম নাইট মেয়ার হয়, মানে প্রথম যখন স্বপ্নদোষ হয় তখন থেকে সে ম্যাচিউরড, তার উপর রোজা রাখা ফার্জ। মেয়েদের যখন সর্বপ্রথম পিরিয়ড হয় তখন থেকে, মাসিক যখন শুরু হয় তখন থেকে তাদের উপর রোজা রাখা ফার্জ। তো তার আগে যে শিশুরা, যাদের এখনো নাইট মেয়ার হয়নি বা যে মেয়েদের এখনো পিরিয়ড শুরু হয়নি, তাদের উপর রোজা ফার্জ না, তবে তাদের অভ্যস্ত করা উচিত। কিছুদিন আগে বৈশাখী টিভিতে সরাসরি লাইভ প্রোগ্রামে এক মা প্রশ্ন করেছিলেন যে তার ছেলের বয়স 8 বছর, সে রোজা রাখতে চায়, এখন মা কি করবে? আসলে এটা তো খুব ভালো কথা যে তার 8 বছরের ছোট্ট ছেলে রোজা রাখতে চায়। আপনারা ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন, ছোট ছেলে যদি রোজা রাখতে চায় তাকে না করে উৎসাহিত করবেন, কারণ একদিন 8 ঘন্টা 10 ঘন্টা না খেয়ে থাকলে কেউ আসলে মরে যায় না। তো আমরা ছোটবেলা যেটা করতাম, আমাদেরকে উৎসাহিত করা হতো, বলা হতো যে সকাল থেকে দুপুর পর্যন্ত 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা, আবার আগামীকাল এর পরের দিন 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা, 2 অর্ধেক মিলে 1 রোজা হয়। এভাবে আমাদেরকে মুরব্বীরা বুঝাতো। আসলে এটা কোরআনেরও কথা না, শারিয়ারও কথা না, কিন্তু উৎসাহ দেয়া হতো। তো আপনারা ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতে পারেন। তারা তাদের আমল নামা এখনো শুরু হয়নি, কিন্তু তারা কোনো ইবাদত করলে এটা বাবা মা সেটার অংশীদার হবে ইনশাআল্লাহ। তো প্রথম যাদের রোজা রাখা লাগবে না তারা হচ্ছে শিশুরা। দ্বিতীয়ত হচ্ছে মজনুন। মজনুন মানে হচ্ছে ম্যাড অর মেন্টালি ডিসঅর্ডার, যারা মানসিক বিকারগ্রস্ত, ভারসাম্যহীন লোক, পাগল। পাগলের উপর শরীয়তের কোনো হুকুম চাপে না, তারাও রোজা রাখবে না। বিষ্ণু ইসলাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, রুফি আল কালামু আন সালাসা, 3 ধরনের ব্যক্তি থেকে শরীয়তের হুকুমকে উঠিয়ে নেওয়া হয়। 1 নাম্বার হচ্ছে আনিস সাবি হাত্তা ইয়াহতালিম, ছোট বাচ্চার উপর শরীয়তের কোনো কলম চালানো হয় না, তার আমলনামা লেখা হয় না, কারণ যতক্ষণ না সে ম্যাচিউরড হয়, প্রাপ্তবয়স্ক হয়। আনিল মাজনুনি হাত্তা ইয়াসিহা, মানসিক ভারসাম্যহীন লোক, পাগল, তারও কোনো শরীয়তের বিচার নেই, হুকুম নেই, যতক্ষণ না সে সুস্থ হয়। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিল, ঘুমন্ত ব্যক্তিরও কোনো বিচার নেই, ঘুমন্ত ব্যক্তিরও কোনো এর উপর কোনো হুকুম নেই, কারণ সে ঘুমিয়ে আছে, তার রুহ তো আল্লাহ নিয়ে নিয়েছে। সে জেগে উঠলে তখন থেকে তার আমলনামা লেখা শুরু। তো এই দলিলের ভিত্তিতে ছোট বাচ্চাদের উপর এবং মানসিক ভারসাম্যহীন লোকদের উপর রোজা রাখা ফার্জ নয়। 3 নম্বরে হচ্ছে মারিদ, অসুস্থ। আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, কিন্তু এটা আবার পেটে ব্যথা, মাথায় ব্যথা, এগুলোর জন্য না। আপনি যদি এমন ক্রুশাল কোনো মোমেন্ট পার করেন যেখানে আপনার
ফিজিশিয়ান ডক্টর তিনি সাজেস্ট করছেন যে না আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে আপনার প্রাণহানি ঘটবে, দিনের বেলা আপনাকে ওষুধ খেতেই হবে, শুধু ওই পরিস্থিতিতে আপনি অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবেন, আল্লাহ সহজ করে দিয়েছে। 4 নম্বরে হচ্ছে মুসাফির, আপনি যদি ট্রাভেলে থাকেন, সফর করেন, সফরের কষ্ট হয় অনেক, আর সফর কিতআতুম মিনাল আযাব, সফরটা আসলে অনেক কষ্টদায়ক, তো এই জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ আসলে সহজ চান, আল্লাহ আমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দিতে চান না। তো অসুস্থ এবং যদি সফরে থাকেন তাদের জন্য রোজা ভাঙা এটা জায়েজ আছে। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমরা যদি খুব অসুস্থ থাকো কিংবা সফরে থাকো তাহলে চাইলে তোমরা রোজা ভাঙতে পারবে, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময়ে তোমরা কয়টা রোজা ভাঙলে এটা গুনে কাজা করতে হবে। লেটস সে আপনি অসুস্থতার কারণে 5টি রোজা ভাঙা গেল, তা আপনি পরবর্তীতে আপনার ফ্লেক্সিবল কনভেনিয়েন্ট কোনো টাইমে এই 5টি রোজা কাজা করে ফেলবেন। অথবা আপনি সফরের কারণে হয়তো 2টি রোজা আপনার ভেঙে গেল, আপনি পরবর্তীতে আপনার সুযোগ মতো অন্য যে কোনো সময়, বছরের যে কোনো সময় সেই 2টি রোজা রাখলে, কাজা করলে এটি হয়ে যাবে। 5 নম্বরে যাদের উপর রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হচ্ছে তারা হচ্ছে আল হারাম। আল হারাম মানে হচ্ছে ভেরি ওল্ড ম্যান অর উইমেন, খুবই বয়োবৃদ্ধ লোক, যাদের বয়স 80-র বেশি, 90-এর বেশি, বার্ধক্যে উপনীত হয়েছে, বয়সের ভারে নুজ্জ, তারা বসতে পারে না, দাঁড়াতে পারে না, আত্মীয় স্বজনদের কাউকে চিনে না, কথা বলতেও পারে না, তো তাদের উপর শরীয়তের কলম আসলে চলবে না। তারা তাদের ব্যাপারেও আল্লাহ ছাড় দিয়েছেন, ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা ফিদিয়া দিয়ে দিবে। অথবা এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, লেটসে ক্যান্সার হয়েছে, বা তা থেকে আর সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, পরে যে কাজা করবে তারও সুযোগ নেই, অথবা এত বয়স তার রোজা রাখার বিষয়টা তার সাথে যায় না আসলে, তখন তারা ফিদিয়া দিবে, প্রত্যেকটা রোজার কারণে একজন লোককে খাওয়াবে, 30টা রোজার কারণে একজন লোককে 30 দিন খাওয়াবে, অথবা 30 জনকে একবারে খাইয়ে দিলে হয়ে যাবে, এটা হচ্ছে ফিদিয়া। অনেকে প্রশ্ন করেছেন যে আমার আম্মা খুব অসুস্থ, এত অসুস্থ যে তিনি বসতে পারেন না, আমাদেরকে চিনেন না, কথাও বলতে পারেন না, বয়স তার 85, কি করবে? তার রোজা রাখা লাগবে না, তার পক্ষ থেকে আপনারা ছেলে মেয়েরা যারা আছেন ফিদিয়া দিয়ে দিবেন। 30 জন লোককে একসাথে, ধরেন যে উদাহরণস্বরূপ আপনি 30টা বিরিয়ানির প্যাকেট আর একটা করে মিনারেল ওয়াটারের বোতল, মানে একটা প্যাকেজ খাবার আপনি দিয়ে দিলেন, ফিদিয়া আদায় হয়ে গেল। 5টি আমরা বলে ফেললাম। 6 নম্বরে হচ্ছে আসহাবুল আমাল আশ-শাক্কা, যারা খুব হার্ড ওয়ার্কিং করে, ডিফিকাল্ট ওয়ার্কস এর সাথে যারা জড়িত, যাদের কাজের ক্ষেত্রটা এত কঠিন তাদের পক্ষে রোজা রাখা সম্ভব না, কিন্তু তাদের উচিত হবে তাদের সর্বোচ্চ, দে শুড ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু ফাস্ট, রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করবে, এবং এই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের সুযোগ যদি পায়, যে কাজের মধ্যে দিয়ে সে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে ওই কাজ করবে এবং রোজা রাখবে। কিন্তু পরিস্থিতি যদি এতটা ইমার্জেন্সি হয়, এমন হয়ে যায় যে কোনো কাজ নেই, জব নেই, চাকরির সুযোগ নেই, জীবন বাঁচানোর সুযোগ নেই, এমন কিছু কাজ তারা করছে, ওই কাজগুলো করা অবস্থায় যদি রোজা রাখতে না পারে, সেক্ষেত্রে আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন। তারা কারা? যেমন স্টোন ক্র্যাশিংয়ে যারা কাজ করে, আপনারা যারা সিলেটে গিয়েছেন দেখবেন যে প্রচণ্ড রোদে যারা স্টোন ক্র্যাশিংয়ের কাজ করে, তাদের পক্ষে আসলে এই কাজ করে রোজা রাখা সম্ভব না। এরপর রিক্সা পুলিং ডিউরিং দ্য সামার টাইম, প্রচণ্ড গরমে চৈত্র মাসে যদি কেউ রিক্সা চালায় এবং এই কাজ ছাড়া যদি তার অন্য কাজের সুযোগ না থাকে, এবং রাত্রিবেলা শুধু রিক্সা চালিয়ে যদি তার জীবিকা না চলে, দিনের বেলাও যদি চালাতে হয় রৌদ্রের মধ্যে দিয়ে, তাহলে সে চাইলে যদি রোজা রাখতে নাই পারেন তাহলে ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে তিনি কাজা করে নিতে হবে। পাশাপাশি আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে, আমি একটা ভিডিও দেখেছি যে আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে, এতটা কষ্টসাধ্য কাজ, লোহার গলিত অংশ আসছে, এটাকে আবার আরেকটা লোহা দিয়ে বাঁকা করে দিতে হয়, আর সেই লোহার প্রচণ্ড গলিত লোহার তাপে তাদের দেহ বেয়ে ঘাম ঝরছে, এবং দেখলাম যে একটা ভিডিওতে পাশে ঠান্ডা পানি, বালতিতে ঠান্ডা পানি রাখা, সেখান থেকে পানি নিয়ে তারা 2 মিনিট পরপরই তাদের দেহের মধ্যে পানি ঢালছে, তো তাদের পক্ষে আসলে রোজা রাখা সম্ভব না। অথবা সৌদি আরবে, আরব বিশ্বে যারা ডেজার্টে কাজ করে, মরুভূমিতে, তো এই জাতীয় কাজের সাথে যারা জড়িত, অন্য কাজ খুঁজে পাচ্ছেন না যে কাজ করে তারা রোজা রাখবেন, এই কাজই করা লাগতেছে, এবং রোজা রাখার ক্ষমতাও তাদের নেই, কারণ এই পরিস্থিতিতে তারা রোজা রাখলে তারা ডিহাইড্রেশনে মরেই যাবে, মানে পানি শূন্যতায় মরেই যাবে। তো তারা এরকম ইমার্জেন্সি পিরিয়ড যদি হয় তাহলে তারা রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে কাজা করে নিতে হবে। কিন্তু অবস্থা যেন এমন না হয় যে প্রতি বছরই তিনি স্টোন ক্রাশিংয়ে কাজ করে, আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, আর রোজা তিনি রাখেন না, এমনটা যেন না হয়।
যদি ইমার্জেন্সি কারো এরকম সমস্যা হয়ে যায় তাদের জন্য রোজা ভাঙার সুযোগ আছে। এর কারণ হচ্ছে মাকাসিদুশ শারিয়া আমাদেরকে খেয়াল রাখতে হবে। শারিয়া 5টা জিনিসকে খুব বেশি প্রায়োরিটি দেয়, 5টা জিনিসকে হেফাজত করার ব্যাপারে। তার প্রথমটা হচ্ছে হেফজুন নাফস, জীবন বাঁচাতে হবে আগে, সবার আগে জীবন বাঁচাবেন। আপনার জীবনে যদি না থাকে তো আপনি কি করে ইবাদত করবেন? এই সুযোগগুলো নেওয়া হয়েছে ওই আয়াত থেকে যে আও আলা সাফার, সফরে থাকলে আল্লাহ সিয়ামকে ভাঙার সুযোগ দিলেন কেন? কারণ সফরে কষ্ট হয়। তো সফরে যদি কষ্ট হয়, যারা স্টোন ক্র্যাশিং করে, যারা চৈত্র মাসে রিক্সা চালায়, যারা আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, যারা সৌদি আরবের মরুভূমিতে তপ্ত বালুর উপর কাজ করে, তাদের কষ্ট তো আরও বেশি। এজন্য শারিয়ার একটা মূল সৌন্দর্য হচ্ছে সিম্পলিসিটি, লিগ্যাল অপিনিয়ন। যখন ফতোয়া দিতে হবে এটাকে মানুষের উপযোগী করে দিতে হবে। তো তাদের পরিস্থিতি যদি এরকম হয় যে অন্য কোনো কাজের সুযোগ নেই, এটা ছাড়া তাদের বাঁচার উপায় নেই, তাহলে তারা রোজা ভাঙতে পারবেন, কিন্তু পরবর্তীতে তারা রোজাগুলো কাজা করে নেবেন যতটা রোজা তারা ভেঙেছেন। কারণ আল্লাহ সাধ্যের উপর কিছু চাপিয়ে দেন না। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, তোমাদের সাধ্যের উপর আল্লাহ বাইরে কিছু চাপিয়ে দেন না। এবং আল্লাহ বলছেন লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে জেনে শুনে ধ্বংসের দিকে ঠেলে দিও না, হত্যা করো না, আল্লাহ তোমাদের উপর রহম দয়ালু এবং মেহেরবান। তো এ কারণে তাদের উপরও রোজা না রাখার ব্যাপারে পরিস্থিতির আলোকে ছাড় দেওয়া হয়েছে। 6টি আমরা শুনে ফেললাম। 7 নম্বরে হচ্ছে আল হুবলা, মানে গর্ভবতী নারী, প্রেগনেন্ট যারা, আমার মায়েরা বোনেরা যারা কনসিভ করছেন, ডাক্তার যদি বলে যে, ডক্টর যদি সাজেস্ট করে যে আপনি যদি রোজা রাখেন আপনার ডিহাইড্রেশনের কারণে পেটের বাচ্চার সমস্যা হতে পারে, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, পরবর্তীতে যতগুলো ভেঙেছেন কাজা করে নেবেন। 8 নম্বরে হচ্ছে আল মুরদিয়া, মুরদে মানে হচ্ছে এমন মা যিনি দুধ খাওয়ান বাচ্চাকে, ব্রেস্ট ফিডিং মাদার, যিনি দুধ খাওয়াচ্ছেন। আমরা জানি যে মা যখন খাবার খায় সেই খাবারের মাধ্যমে কিন্তু তার স্তনে দুধ আসে। তো সে যদি সারাদিন রোজা রাখে তাহলে স্তনে দুধ আসবে না, ফলে বাচ্চা খেতে পারবে না। আর মায়ের বুকের দুধটা কিন্তু বাচ্চার হক। ইসলাম কতটা হাক্কুল ইবাদের দিকে কতটা বেশি খেয়াল রেখেছে যে বাচ্চা যাতে ওই হক থেকে বঞ্চিত না হয়। এবং মায়ের বুকের দুধে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিটামিন আছে, যেটা একটা বাচ্চার ব্রেন গ্রোথ হওয়ার জন্য খুব বেশি দরকার। মায়ের বুকের দুধ খেতে না পারলে ওই বাচ্চারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, একটা হীনমন্যতায়, একটা সিকিউর ফিল করে তারা। তো এই জন্য যারা আলমোরদে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন যে মায়েরা, তাদের যদি এরকম হয় যে তার দুধ আসছে না বুকে না খাওয়ার কারণে, তাহলে তারা চাইলে রোজা ভাঙতে পারবেন, পরবর্তীতে কাজা করে নেবেন। বিষ্ণু ইসলাম আবু দাউদ এবং আত-তিরমিজির হাদিস, বিষ্ণু ইসলাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ওয়াদাআ আনিল হুবলা ওয়াল মুরদি'i আস-সাওম, নিশ্চয় আল্লাহ তাআলা গর্ভবতী নারী এবং দুধ খাওয়াচ্ছে বুকের দুধ এরকম মায়ের জন্য রোজাকে আল্লাহ ছাড় দিয়েছেন, তবে তারা পরবর্তীতে কাজা করলে চলবে ইনশাআল্লাহ। 8টি বলে ফেললাম। 9 নম্বরে হচ্ছে যেই মায়েদের বোনদের পিরিয়ড চলছে, আল হায়েজ, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের চলছে, তাদের মাসিক একটা ব্লিডিং হয়, তো ব্লিডিং অবস্থা আসলে রোজা রাখা যায় না, তারা রোজা রাখবেন না, পরবর্তীতে তারা রোজাগুলো কাজা করবেন। সর্বশেষ 10 নম্বরে হচ্ছে আন-নিফাস। আন-নিফাস মানে হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড, মানে আফটার ডেলিভারি পিরিয়ড। বাচ্চা ডেলিভারি করার পরেও একটা ব্লিডিং হয়, এটাকে নিফাস বলে। তো তখনও তারা রোজা রাখতে পারবেন না, তারা পরবর্তীতে আদায় করে নেবেন। মা আয়েশার বর্ণনায় তিরমিজিতে একটা হাদিস এসেছে, মা আয়েশা বলতেন যে কুন্না নাহিদু ফি আহদি রাসূলিল্লাহ সুম্মা নাতহুর, আমরা রাসূলের যুগে যখন পিরিয়ড হতো, আমাদের মাসিক হতো, তখন আমরা রোজাও রাখতাম না, নামাজও পড়তাম না। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করতে বলেননি, শুধু রোজা কাজা করতে বলেছেন। তো মায়েদের বোনদের পিরিয়ড যখন হয় তখন আপনারা রোজাও রাখবেন না, নামাজও পড়বেন না, নামাজগুলো আর কাজা করা লাগবে না, কিন্তু সিয়াম, রোজা যেগুলো ভাঙা পড়লো কিন্তু কাজা করা লাগবে। তো এই 10 শ্রেণীর লোকদের জন্য they got the exemption from fasting based on the Sharia perspective. শারিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি তাহলে এই 10 শ্রেণীর লোক তারা রোজা না রাখার ব্যাপারে ছাড় পেয়েছেন পরিস্থিতির আলোকে। আশা করি এই পয়েন্টটি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এবারে আমরা শুনবো causes that make fasting null and void। যারা পরে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি, আমি আধা ঘন্টা আলোচনা করে নিচ্ছি মাসআলা মাসাইল নিয়ে। আলোচনার পরে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব, একটু ধৈর্য ধরুন। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে causes that make fasting null and void। কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে? অনেক প্রশ্ন আমার পেজে আসে, আসলে
সুযোগ হয় না এগুলোর উত্তর টাইপ করে দেয়ার। অনেকে জিজ্ঞেস করেন যে এটা করলে রোজা ভাঙবে কিনা, আমি এই পরিস্থিতিতে পড়েছি, রোজা আছে না নাই। তো আমরা এখন শুনবো যে কি করলে আপনার রোজা ভাঙবে। আসলে রোজা বা সিয়ামের সংজ্ঞার দিকে তাকালেই কিন্তু আমরা বুঝে ফেলি কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে। রোজা বা সিয়ামের সংজ্ঞা হচ্ছে আসসাওমু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা আন নিয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ত সহকারে খাওয়া, পান করা এবং স্ত্রীর সাথে অন্তরঙ্গ মেলামেশা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সিয়াম। তো এই সংজ্ঞার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে আপনি যদি ইচ্ছা করে খান, ইফ ইউ ইট ইন্টেনশনালি, ইচ্ছা করে যদি কিছু খান আপনার রোজা ভেঙে যাবে। ইচ্ছা করে যদি কিছু পান করেন, দ্বিতীয়ত আপনার রোজা ভেঙে যাবে। এবং আপনি যদি ইচ্ছা করে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন, হাজব্যান্ড ওয়াইফ যদি দিনের বেলা ফিজিক্যাল ইন্টারকোর্স করে রমাদানে এবং এতে যদি তাদের সিমেন আউট হয়, বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙে যাবে। 4 নম্বরে ভমিটিং ইন্টেনশনালি, ইচ্ছাকৃত যদি কেউ বমি করেন, খেয়াল রাখবেন ইচ্ছা করে যদি কেউ বমি করেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। 5 নাম্বার হচ্ছে আল ইস্তিমনা, মানে হচ্ছে মাস্টারবেশন, বাংলায় যেটাকে বলে হস্তমৈথুন। এটা অনেক যুবক ভাইদের এই অন্ধকার জগতের সাথে পরিচয় ঘটে গিয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। এই মাস্টারবেশন এটা বড় ধরনের একটা কবিরা গুনাহ, ইস্তিমনা। যদি হস্তমৈথুনের মাধ্যমে কেউ বীর্যপাত করে, সিমেন আউট করে, তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। 6 নাম্বার হচ্ছে আল হিজামা, কাপিং, শিঙ্গা লাগানো। শিঙ্গা লাগানোর সুন্নত, বিশেষ ইসলাম শিঙ্গা লাগাতেন। শিঙ্গা হচ্ছে এক ধরনের কাপ লাগানো, যেটা দেহে লাগালে দেহের পচা রক্ত, দূষিত রক্ত বের হয়ে যায়, আপনার দেহের যে পেইন, ব্যথাগুলো ভালো হয়ে যাবে আর কি। তো এতে অনেক পরিমাণ রক্ত বের হয়। চায়ের কাপের কাপ পরিমাণ যদি রক্ত দেহ থেকে বের হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। সর্বশেষ হচ্ছে স্মোকিং। যারা স্মোক করেন সাবধান, আপনি স্মোক করলে, সিগারেট খেলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। অবশ্যই রোজা অবস্থায় কিন্তু আপনি স্মোকিং করতে পারবেন না, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তো এই 7টি কাজ যদি আপনারা করেন ইন্টেনশনালি, ইচ্ছাকৃত, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এখন ইচ্ছাকৃত যদি রোজা ভাঙেন তাহলে ওই রোজার জন্য কিন্তু শুধু কাজা করলে হবে না, আপনাকে কাফফারাও দিতে হবে। কাফফারা কি? ইচ্ছা করে একটা রোজা ভাঙলে আপনাকে 2 মাস 60টা রোজা রাখতে হবে। 60, আই রিপিট, ইউ হ্যাভ টু ফাস্ট 60 ফাস্টিং, ইউ হ্যাভ টু অফার 60 ফাস্টিং, অর্থাৎ 60টি রোজা রাখতে হবে। তাও মোতাওয়ালিয়া, লাগাতার। আপনি কিছু রাখার পরে যদি ভেঙে ফেলেন তাহলে কাজ হবে না, আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু আপনি একটি রোজার কারণে যদি 60টি রোজাও রাখেন, রমাদানের রোজার যে বরকত, মাহাত্ম্য, সেটা কি আপনি পাবেন? কখনোই সেটা আপনি পাবেন না। তো এজন্য কোনো ক্রমেই যাতে ইচ্ছাকৃত আমরা রোজা ভেঙে না ফেলি, এই রোজার বরকত থেকে যাতে আমরা বঞ্চিত না হই। এখন কারো অবস্থা যদি এমন হয় যে রোজা ভেঙে ফেলেছেন, 60টা রোজা রাখা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না, অসুস্থ, তখন তিনি কাফফারা দিবেন, অর্থাৎ 60 জন মিসকিনকে তিনি খাবার খাইয়ে দিলে হয়ে যাবে। তো দ্বিতীয় পয়েন্টটিও আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যারা বিভিন্ন প্রশ্ন করেছিলেন আপনাদের উত্তরগুলো আশা করি পেয়ে গিয়েছেন যে কি কি কাজ করলে রোজা ভাঙে। এবার আমি আমার আজকের লাইভের আলোচনার সর্বশেষ পয়েন্টে নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ব্রেক ফাস্টিং। এমন কিছু কাজ যেগুলো করলে রোজা ভাঙে না, এবং এটা আজকের লাইভ প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনাদেরকে খেয়াল করে বুঝে নিতে হবে মাসালাগুলো। কিছু কিছু বিষয় নিয়ে আমরা রমাদান আসলে রোজা রাখা অবস্থায় কনফিউশনে থাকি যে এই কাজটা আসলে করা জায়েজ কিনা, করলে রোজা ভাঙবে কিনা। এগুলো আমরা এখন জানবো যে কি কাজ করলে আসলে আপনার রোজা ভাঙে না। প্রথমত হচ্ছে, আপনি যদি ভুল করে খেয়ে ফেলেন, আনইনটেনশনাল খাবার যদি আপনি খেয়ে ফেলেন, অথবা পান করে ফেলেন, কিছু পানি খেয়ে ফেলেন বা ড্রিঙ্কস করে ফেললেন, আপনি শরবত খেয়ে ফেললেন, সোডা খেয়ে ফেললেন, বেভারেজ জাতীয় কিছু খেয়ে ফেললেন, যদি ভুল করে খান তাহলে রোজা ভাঙবে না। সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ। রুফিআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, ভুল করে কিছু যদি করে, কেউ যদি ভুলে যায়, ওইটার কোনো গুনাহ ইসলামে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। লাকাল হামদু ইয়া রাব ওয়া লাকাশ শুকর। আপনার অভ্যাস এরকম যে প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি 1 গ্লাস পানি খান। এখন রোজা অবস্থায় আপনি ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খেয়েছেন, খাওয়ার পর চিন্তা হলো, ওরে আমি তো রোজা। আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি ভুল করে খেয়েছেন। ভুল করে খেলে রোজা ভাঙে না। আপনি ভুল করে যদি পেট ভরে গোশত, বিরিয়ানি, কালিয়া দিয়ে পেট ভরে খাবার খেয়ে ফেলেছেন, এরপরে হঠাৎ করে
খাওয়ার পরে মনে হলো ওরে আমি তো রোজা রেখেছি, আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি ভুল করে খেয়েছেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, সে ভুলে গিয়েছিল। তাহলে ভুল করে খেলে বা পান করলে আপনার রোজা ভাঙবে না। পাশাপাশি জোর করে যদি আপনাকে কেউ কিছু খাওয়ায় তাতেও কিন্তু আপনার রোজা ভাঙবে না। অনেকে প্রশ্ন করে থাকেন যে শাইখ ব্লাড টেস্ট করা যাবে কিনা রোজা রাখা অবস্থায়। আমরা সাজেস্ট করি ইফতারির পরে আপনারা ব্লাড টেস্ট করবেন। ইফতারির পর থেকে 10টা 11টা 12টা পর্যন্ত সিম্পলি হসপিটাল খোলা থাকে। আর কোনো কারণে যদি দিনের বেলা করতেই হয়, ব্লাড টেস্ট যদি অল্প রক্ত নিয়ে করা হয় রোজা ভাঙবে না। এক্ষেত্রে মেজারমেন্ট হচ্ছে কাপিং, মানে সিঙ্গা লাগালে যত রক্ত বেরোয়, সিঙ্গাতে কমপক্ষে চায়ের কাপের পরিমাণে 1 কাপ পরিমাণ রক্ত বেরোয়। তো এই পরিমাণ যদি আপনার ব্লিডিং হয় বা রক্ত নেওয়া হয় সিরিঞ্জ দিয়ে 5-6 সিরিঞ্জ, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। কিন্তু 1 সিরিঞ্জ দিয়ে 2 সিরিঞ্জ দিয়ে যদি কোনো কারণে ছোট সিরিঞ্জ দিয়ে আপনার ব্লাড টেস্ট করাই লাগে ইন কেস অফ ইমার্জেন্সি, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। এরপর অনিচ্ছাকৃত যদি বমি চলে আসে রোজা ভাঙবে না। আমরা আগে বলেছিলাম ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায়, কিন্তু আনইনটেনশনাল ভমিটিং যদি আপনার হয় এতে আপনার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না। তারপর নোজ ব্লিডিং, নাক দিয়ে যদি রক্ত বেরোয় অল্প হলে রোজা ভাঙবে না, কিন্তু এই কাপ পরিমাণ যদি হয়, মানে অ্যাজ লং অ্যাজ ইট ইজন্ট এ গ্রেট অ্যামাউন্ট, খুব বেশি পরিমাণে না হলে ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। আপনি বন্ধ করে ফেলবেন, নাক ধরে ফেলবেন যাতে ব্লিডিংটা খুব বেশি না হয়। 5 নম্বরে হচ্ছে রিমুভিং টুথস। অনেকের দাঁত ফালানো লাগে রোজা অবস্থায়, দাঁত একটা নড়বড়ে হয়ে আছে, ফাস্টিং অবস্থায় রোজা অবস্থায় আপনার দাঁত পড়ে গেল, তখন কিন্তু যাতে রক্ত খুব বেশি বের না হয় আপনাকে খেয়াল রাখতে হবে। খুব বেশি বের হয়ে যদি 1 কাপ পরিমাণ, আসলে দাঁত ফালানোর সময় এত রক্ত বেরও হয় না, তো দাঁত ফালানোর পরে আপনাকে ব্লিডিংটা বন্ধ করে ফেলতে হবে মুখে চেপে টিস্যু দিয়ে বা তুলা দিয়ে, ইনশাআল্লাহ আপনার রোজা ভাঙবে না। 6 নম্বর কথা হচ্ছে ইনজেকশন। অনেকে প্রশ্ন করে যে শায়েখ রোজা অবস্থায় ইনজেকশন নেওয়াই লাগছে, ইনজেকশন নেওয়া যাবে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা, এটা একটু ভালো করে জেনে নিন। রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে যদি 4টা শর্ত পাওয়া যায়। শর্ত নাম্বার 1, ইনজেকশনটা যদি এনার্জেটিক হয়, অর্থাৎ শক্তিবর্ধক, এনার্জেটিক হলে রোজা ভেঙে যাবে। তারপর এটা যদি ফুড সাপ্লিমেন্টারি হয়, ইনজেকশনটা মানে খাদ্যের পরিপূরক যদি হয়। এখন এরকম অনেক ইনজেকশন পাওয়া যায় যেটা আপনার দেহে পুশ করে দিলে আপনার 3 দিন 4 দিন ক্ষুধাও লাগবে না, আর শক্তিতে ভরপুর থাকবে আপনার দেহ। এটা ভিটামিন, মিনারেলস, পটাশিয়াম দিয়ে এত সমৃদ্ধ করা হয়েছে। এই জাতীয় ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে। এরপর যদি সেটা আপনার ওই ইনজেকশনটা যদি নিউট্রিশিয়াস হয়, পুষ্টিগুণ সমৃদ্ধ, তাহলে রোজা ভেঙে যাবে। 4 নম্বরে ইফ দ্য ইনজেকশন গোজ ইন, দ্য মেডিসিন গোজ ইন ইউর স্টমাক, আপনার পাকস্থলিতে স্টমাকে যদি ইনজেকশনের ওষুধের কিছু অংশ ঢুকে তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। আমি আবার সহজ করে বলে দিচ্ছি। প্রথমত, ইনজেকশনটা যদি এনার্জেটিক হয়, শক্তিবর্ধক হয়, রোজা ভেঙে যাবে। ফুড সাপ্লিমেন্টারি যদি হয়, খাদ্য সহায়ক, রোজা ভেঙে যাবে। নিউট্রিশিয়াস, পুষ্টিগুণ সমৃদ্ধ হলে রোজা ভেঙে যাবে। আর যদি আপনার পাকস্থলিতে ঢুকে যায়, পাকস্থলিতে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে। এই 4টার বাইরে কোনো ইনজেকশনে রোজা ভাঙবে না। লেটস এ পেইন কিলার, আপনার প্রচন্ড ব্যথা নাশক ইনজেকশন, পেইন কিলার ইনজেকশন দিলে আপনার রোজা ভাঙবে না। অ্যান্টিবায়োটিক ইনজেকশন, রোজা ভাঙবে না। অনেকের ভ্যাকসিন দেওয়া লাগে, HBS ভ্যাকসিন, জন্ডিসের ভ্যাকসিন দিতে হয়, বিভিন্ন ইনজেকশন দিতে হয়, এতে কিন্তু আপনার রোজা ভাঙবে না। এই জাতীয় কোনো ভ্যাকসিনে, অ্যান্টিবায়োটিক ইনজেকশনে, পেইন কিলার ইনজেকশন আপনার রোজা ভাঙবে না। এই হচ্ছে ইনজেকশনের মাসালা। এরপরে কিছু কমন বিষয় আসলে দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, এগুলো নিয়ে কনফিউশনে থাকি। 1 নম্বর হচ্ছে টুথপেস্ট। এই প্রশ্নের তো কোনো শেষ নেই, অনেক প্রশ্ন যে রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা, ব্রাশ করা যাবে কিনা। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে না, দিনের বেলা রোজা অবস্থায় আপনি টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করবেন না। আমি সাজেস্ট করি আপনি সাহারি খাওয়ার পরে আজানের আগেই টুথপেস্ট দিয়ে ব্রাশ সেরে ফেলবেন, আর দিনের বেলা মেসওয়াক করবেন। মেসওয়াক করা সুন্নাহ, মেসওয়াকে অনেক বারাকা। বিশ্বনবীর জীবনের শেষ আমল ছিল মেসওয়াক, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি মেসওয়াক করেছিলেন। তো এই জন্য আপনি সাহারি খেয়েই ব্রাশ করবেন আর দিনের বেলা মেসওয়াক করবেন। কিন্তু কোনো কারণে যদি কেউ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে, পেস্ট ইউজ করে যদি ব্রাশ করে দিনের বেলা, তার রোজা কিন্তু ভাঙবে না। মাসালাটি আবার বুঝে রাখুন যে পেস্ট দিয়ে ব্রাশ করতে আমরা অনুৎসাহিত করি, কিন্তু কোনো কারণে দিনের বেলা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। স্কলাররা অনেকে বলেছেন যে মাকরু হয়ে যাবে, এটা ঠিক না, তবে ইনশাল্লাহ রোজা ভাঙবে না। দ্বিতীয়ত, আই ড্রপ, মানে চোখের ড্রপ
ইউজ করা লাগে অনেক সময়, চোখের রোগী যারা, চোখের ড্রপে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না। এয়ার ড্রপ, কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না। কোহল, সুরমা ইউজ করলে চোখে রোজা ভাঙে না। আইলাইনার দিলে ইউজ করলে রোজা ভাঙে না। ইনসুলিন যদি ইউজ করে ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট, এখন ডায়াবেটিক্স তো আমাদের বাংলাদেশে জাতীয় রোগ, আমাদের বাবা মা আত্মীয় স্বজন মুরব্বীদের অনেকেরই এটা। ডায়াবেটিক্সের ইনসুলিন যদি দেয়া লাগে দুদিনের বেলা, ইনশাল্লাহ এতে রোজা ভাঙবে না। এরপর ইনহেলার ফর অ্যাজমা পেশেন্ট, যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে, ইনহেলার এটা যদি লিকুইড হয় এবং পাকস্থলিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এছাড়া শ্বাস প্রশ্বাসকে ক্লিয়ার করার জন্য ইনহেলার নিলে রোজা ভাঙবে না। এরপর পারফিউম ইউজ করলে, আতর ইউজ করলে ইনশাল্লাহ রোজা ভাঙে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। 8 নাম্বার কথা হচ্ছে যে সাপোসিটরি দিলে রোজা ভাঙে না। সাপোসিটরি আপনারা হয়তো চিনবেন, এটা পায়ুপথ দিয়ে, অ্যানাল পিল, অ্যানাল মেডিসিন এটাকে বলে ডাক্তারি ভাষায়। পায়ুপথ দিয়ে অনেক সময় ইউজ করা লাগে, পায়খানার রাস্তা দিয়ে ডাক্তার অনেক সময় সাজেস্ট করেন। এটাকে বাংলাদেশে হয়তো ডুস বললে আপনারা চিনবেন, ডুস দেওয়া লাগে অনেক সময়। কোষ্ঠকাঠিন্যের কারণে যদি আপনারা ডুস ইউজ করেন, জ্বরের কারণে ডুস ইউজ করলে রোজা ভাঙে না, কারণ এই ডুস আপনাকে শক্তিশালীও করছে না, আপনাকে এনার্জিও দিচ্ছে না, এটা খাদ্যের পরিপূরকও না, আবার পাকস্থলিতেও তো যাচ্ছে না। তো ডুস দিলে, সাপোসিটরি দিলে ইনশাল্লাহ রোজা ভাঙবে না। এরপর নোজ ড্রপ, it's a very sensitive mas'ala because sometimes it goes in. স্কলাররা বলেছে এটা সেন্সিটিভ মাসআলা। নাকের ড্রপের ক্ষেত্রে বেশিরভাগ স্কলাররা বলেছে রোজা ভেঙে যাবে, কারণ নাকে যখন আপনি ড্রপ দেন এটা টান দিতে হয়, ফলে আপনার গলায় চলে যায় এবং তিতা একটা ভাব, যতই আপনি থুতু ফেলে দেন আস্তে আস্তে এটা পাকস্থলীর ভিতরে চলে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এজন্য নোজ ড্রপ রোজা অবস্থায় দেওয়া যাবে না, অনেক স্কলাররা বলেছেন রোজা ভেঙে যাবে। সর্বশেষ কথা আমার আলোচনার, সেটা হচ্ছে রোজা রাখা অবস্থায় জরুরি প্রয়োজনে খাবারের স্বাদ নেওয়া যাবে। দিস মাসালা ইজ স্পেশালি ফর দ্য কুক অ্যান্ড শেফ, যারা রেস্টুরেন্টে কাজ করেন তাদের জন্য। লেটস সে ইফতার মাহফিলে 500 জন লোক খাবে, আপনি বাবুর্চি বিরিয়ানি রান্না করছেন, তো সেক্ষেত্রে যদি ঝাল খুব বেশি হয়ে যায় বা লবণ খুব বেশি হয়ে যায় তাহলে 500 জন রোজাদার ভাইয়ের কষ্ট হবে। সেক্ষেত্রে আপনি খাবারের কিছু অংশ জিহ্বার অগ্রভাগে, মানে জিহ্বার সামনের অংশ দিয়ে আপনি একটু স্বাদ নিয়ে দেখলেন যে ঝাল এবং লবণ ঠিক আছে কিনা, সাথে সাথে থুতু ফেলে দিয়ে আপনি কুলি করে ফেলবেন, ইনশাল্লাহ এতে আপনার রোজা ভাঙবে না। তো সম্মানিত সুধী, দীর্ঘ সময় আপনাদের সাথে মাসালাগুলো নিয়ে আলোচনা করলাম। আমি একটু করে রিপিট করি। আমি বলছিলাম যে প্রথমে আমি আলোচনা করেছি যে দোজ হু আর এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, কাদেরকে রোজা না রাখার ব্যাপারে শারিয়া ছাড় দিয়েছে। আপনারা শুনেছেন যে 10 জন ব্যক্তিকে ছাড় দিয়েছে। তারপর আমরা শুনেছি কি করলে রোজা ভেঙে যায়, এবং সর্বশেষে শুনেছি এমন কিছু কাজ যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। তো আশা করি এই সিয়ামের মাসালাগুলো থেকে আপনারা উপকৃত হয়েছেন। এ পর্যায়ে আমি আরেকটি মোবাইল থেকে আপনাদের প্রশ্নগুলো পড়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা অনেক প্রশ্ন লিখেছেন। তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা, 8 না 20 একটু বলবেন কি? গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত 8 না 20। বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন তিনি। তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20
যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো ৮ না ২০ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো ইয়াং যুবক সমাজ যারা আছো, ৮ ২০ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব। কারো যদি শরীরের খুব বেশি না খুলে আপনি পড়েন, ৮ পড়েন, ১২ পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? জি, বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ। বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা? হ্যাঁ, বিধর্মীদের টাকা দিয়েও ইফতার করা যাবে। বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ঈসা ইসলাম গ্রহণ করেছেন। রোমের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। বিধর্মী ছিল মুকাওকিস, তখন ফারাও, তখনকার ফেরাউন, মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। এটা গ্রহণ করা জায়েজ আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা অনেক প্রশ্ন করেছেন। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করলে চলবে? হ্যাঁ চলবে, আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন। তবে আপনি বিষ্ণু ঈসা ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিষ্ণু পড়তেন, যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সারাদিনের তৃষ্ণা দূর হয়ে গেল, আমার রগে শিরায় উপশিরায় সিক্ততা পৌঁছে গেল, ইনশাআল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হলো। কত চমৎকার দোয়া! এই দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে। আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমার আধা ঘন্টা আলোচনা চলার সময় অনেকে অনেক প্রশ্ন করেছেন। সবগুলো প্রশ্ন আসলে আমার উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকের অনেক কথাই হয়তো আমি পড়তে পারিনি, এখন আমি দেখছি। আর অনেক ভাইদের, নাসিরউদ্দিন ভাই চট্টগ্রাম ব্যাপারে প্রশ্ন করেছেন, অনেক বড় প্রশ্ন, এতগুলো প্রশ্ন আসলে পড়াও সম্ভব হচ্ছে না। নামাজের দ্রুত তেলাওয়াত, আরিফুর রহমান ভাই বলেছেন নামাজের দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে? নামাজটা আসলে সুন্নাতি তরিকায় হবে না, আর রুকু সেজদায় দেরি করলে নামাজই হবে না, আপনাকে সহ সেজদা দিতে হবে। তা'দিলুল আরকান, ধীরস্থির ভাবে। আমি সবসময় বলে থাকি যে নো রাশিং ইন সালা, সালাতে তাড়াহুড়ো নেই। নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে তাড়াহুড়ো করা যাবে না। আপনি রিল্যাক্সের সাথে রুকু করবেন, পিঠটা সোজা হবে, স্ট্রেট ফরওয়ার্ড। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, আবার সেজদায় চলে যাবেন। আপনি 2 সেজদার মাঝখানে আপনি বসবেন, রিল্যাক্সের সাথে পড়তে হবে। বিশ্বনবীর সালাত ছিল রিল্যাক্সের সাথে, তাড়াহুড়ো করলে আসলে এটা সালাত হয় না। প্রশ্ন করেছেন ও ভি তালুকদার, হুজুর প্রেম করা যাবে কিনা? প্রেম করবেন আল্লাহর সাথে, প্রেম করবেন বিষ্ণু ঈসা ইসলামের সাথে, কিন্তু কোনো গায়রে মাহরাম নারীর সাথে আসলে প্রেম করা যাবে না। বিবাহ বহির্ভূত সব সম্পর্ক হারাম, হয় বিয়ের মাধ্যমে সম্পর্ক অথবা মা মালাকাত আইমানুকুম, যদি দাসী। কিন্তু এটা প্রথাটা এখন নাই, বিষ্ণুর সময় ছিল, আবার ইমাম মাহদী আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে সেটা হবে। তো বিবাহ বহির্ভূত সব সম্পর্ক ইসলাম এগুলো হারাম করেছে, আর হারামে কোনো বরকত নেই, আলটিমেটলি এটা গজব নিয়ে আসবে। রোজা রেখে কাউকে রক্ত দেওয়া যাবে কি? আমি বলেছিলাম যে 1 কাপ, কাপিং পরিমাণ, সিঙ্গা লাগালে যে রক্ত, চায়ের কাপে 1 কাপ পরিমাণ রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে। অল্প ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করলে রোজা ভেঙে যাবে না। কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কিনা, রক্ত দিন, জীবন বাঁচান। আমি বলেছি মাকাসিদুশ শরিয়ার প্রথমটি হচ্ছে হেফজুন নাফস, জান বাঁচাতে হবে। অনেক সময় অ্যানাউন্স দেওয়া হয় একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ। তখন আপনি কি করবেন? আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন, কারণ জীবন বাঁচাতে হবে। কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল, আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন, আপনি ইনশাল্লাহ অনেক সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। একজন প্রশ্ন করেছেন সিমেন অপচয়, এটা কি ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে? প্রিয় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রে। সিমেনকে অপচয় করা যাবে না, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে যে কেন তুমি এই পাপ কাজ করেছো। এটা শুধু ছেলেরা না, মেয়েরাও যদি আনইথিক্যালি সিমেন আউট করে, এটার জন্য কিন্তু তারা আল্লাহর কাছে মুআখাজা হবে। প্রশ্ন করবে। তারপর মা বাবা নাম রেখেছে, তা যদি ইসলামিক না হয় কি করব? নামটা তো আসলে ইসলামিক হওয়া উচিত। একজন মুসলমানের নাম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। বিষ্ণু বলেছেন কিয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম ধরে ডাকা হবে। আমার নাম মিজান, আমার আব্বার নাম হচ্ছে আলী, তো আমাকে ডাকা হবে ইয়া মিজান ইবনে আলী তাআল, হে মিজান, আলী আহমদের ছেলে মিজান আসো।
তো নামগুলো সুন্দর হতে হবে। বিষ্ণু বলেছেন বাবার নাম ছেলের নাম ধরে ডাকা হবে, ফলে ফা আহসিনু আসমাকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। ওয়া হাব্বুল আসমাইল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, ছেলেদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তারপর নবীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর অর্থবোধক নাম, এগুলো রাখবেন আলেমদের সাথে কনসাল্ট করে। মেয়েদের ক্ষেত্রে ফাতিমা, আসিয়া, মারিয়াম, খাদিজা, এই নামগুলো রাখবেন। বিশ্বনবীর স্ত্রীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর সুন্দর কোরআন থেকে চুজ করা, হাদিস থেকে চুজ করা নামগুলো রাখবেন। কোনো কারণে বাবা মা যদি এমন নাম রেখে ফেলে যেটা একেবারেই অন ইসলামিক, অর্থটা খুব বিদঘটে ভয়ঙ্কর, সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারেন। বিষ্ণু ইসলাম অনেক সাহাবাদের নাম চেঞ্জ করে দিয়েছেন। এক মহিলার নাম ছিল আসিয়া, মানে অবাধ্য। বিষ্ণু বললেন তুমি দেখতে সুন্দরী, তোমার নাম অবাধ্য কেন? আজ থেকে তুমি জামিলা, সুন্দরী। এক সাহাবীর নাম ছিল হাজান, মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি। বিষ্ণু বললেন দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? আজ থেকে তোমার নাম সাহাল, মানে সহজ। সে বলল আমার আব্বা চাচা নাম রেখেছে দুশ্চিন্তা, আমি ওইটাই রাখবো। এই কথা বলে সে তার এলাকায় ফিরে গেল। এখন বিশ্বনবীর দেওয়া নাম সে নেয়নি, এজন্য দুশ্চিন্তা তাকে আর ছাড়েই না। শুধু দুশ্চিন্তা, বিপদ আপদ তার আসতেছে। সবাই বললো বিষ্ণুনবীর যে সুন্দর নাম দিয়েছে ওইটা নিয়ে আসো। সে এসে বললো বিষ্ণুনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আপনি যে সাহাল নাম দিয়েছিলেন এটাই সুন্দর, আজ থেকে আমি সাহাল। বিষ্ণুনবীর থেকে যখন সাহাল নাম সে নিয়ে আসলো, সাহাল মানে সহজ, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তার সব কাজগুলোকে সহজ করে দিলেন। এজন্য নামগুলো সুন্দর হওয়া উচিত। সম্মানিত ভাইরা, আমার সাথে দেখা করতে চায়, এই তো দেখা হচ্ছে আমাদের অনলাইনে। এই আমাদের এই দেখাগুলো, অনলাইনের দেখাগুলো, বসাগুলোকে আমাদের এই ভালোবাসা শুধু যেন হয় আল্লাহর জন্য। আরেক ভাই প্রশ্ন করেছেন, নারী, পুরুষ এবং নারীর নামাজ কি একরকম? আসলে স্বল্প সময়ের লাইভে এত কথার উত্তর দেওয়া যায় না। আমরা কয় মিনিট লাইভ করলাম? নারী এবং পুরুষের সালাত এক কিনা, এ বিষয়ে আবহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে। একটি মত হচ্ছে নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা, হানাফি মাজহাবের স্কলাররা এবং হাম্বলি মাজহাবের স্কলাররা। আল মুগনি একটা কিতাব আছে লি ইবনি কুদামা, ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরো কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে 1 ঘন্টা 40 মিনিট করে ফেলেছি। হাম্বলি মাজহাবের কিছু স্কলাররা তারা মতামত দিয়েছে যে পার্থক্য আছে এবং আহনাফরাও সাপোর্ট করেছে। তাহলে আমি বলছিলাম নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত। প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাত এক। আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে। তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে, আসরের সালাতে ইমামতি করেছেন। এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না। যেমন আমি পুরুষ, আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সূরা পড়ব, কিন্তু নারী যদি ইমাম হয়, পুরুষদের তো ইমাম হতেই পারবে না, শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু তিনি আওয়াজ করে, তাদের কোনো জাহারি কেরাত নেই, সব সিররি। আবার আমি সামনে দাঁড়াবো, সব মুক্তাদিরা আমার পিছনে দাঁড়াবে, পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম। কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না, একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন। তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল। আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে। আওরা, পুরুষদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু, কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয়। আবার নামাজে যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব ভুল করেন, আমরা পেছন থেকে পুরুষরা পড়বো সুবহানাল্লাহ। নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা হাততালি দিবে, তারা বুকে হাত বেঁধে এরকম এরকম হাততালি দিবে। হাদিসে এসেছে যে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা, নামাজে কোনো সমস্যা হলে ফালিউসাব্বিহুর রিজাল ওয়া লিউসাফফিকুন নিসা, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার বলে লোকমা দেই, আল্লাহু আকবার বলে ফেলি।
এটা আসলে হাদিসের পরিপন্থী। সুবহানাল্লাহ বলা উচিত, সুবহানাল্লাহ বলে ইমাম সাহেব বুঝবে ও ভুল হলো। কিন্তু ইমাম সাহেব এমন কোনো ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না, পেছনের নারীরা বুঝতে পারলো, তারা কি সুবহানাল্লাহ বলবে? না, তাদের আওয়াজটাও কিন্তু আওরা, পর্দা, এজন্য তারা হাত বেঁধে আছে এভাবে, সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই, ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোনো ভুল হয়েছে, তিনি শুধরে নেবেন। এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল। এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায়। পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সুন্নাতে মুআক্কাদা, কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম। এই যে পার্থক্যগুলো আছে, এগুলোকে সামনে এনে হাম্বলি মাযহাবের স্কলাররা, হানাফি স্কলাররা, ওনারা বলে যে কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে তারা নিজেদেরকে আঁটো করে দাঁড়াবে, তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে এবং সিজদায় গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে। তা না হলে পুরুষদের মতো সিজদা দিলে তাদের ব্রেস্ট, স্তন ঝুলে থাকবে, এটা দেখতে হয়তো খারাপ দেখায়, তাদের পর্দার কিছুটা সমস্যা। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে। তো আবহমান কাল ধরে এই দুইটা মত, এক মত বলে যে না কোনো পার্থক্য নেই, আর এক মত বলে যে কিছুটা পার্থক্য আছে, যাতে নিজেদেরকে আরেকটু আব্রু পর্দার মধ্যে রাখা যায়। তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যে কোনো মত গ্রহণ করতে পারেন। আর একটি প্রশ্ন নিব, এই প্রশ্ন নিয়ে আজকের লাইভ শেষ করব। আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, আপনাদেরকে আর বিরক্ত করতে যাচ্ছি না। আপনাকে ভালোবাসি, আরিফুল ইসলাম লিখেছে, একটু দেখা করতে চাই। আরিফ, লাভ ইউ টু, তোমাকেও ভালোবাসি। যারাই ভাইয়া 50 মিনিট হয়েছে, তুমি ভুল বলেছো, আসলে 1:40 বাজে না, আচ্ছা 50 মিনিট হয়েছে, ঠিক আছে ঠিক আছে, দেখতে পেরেছি। জাকাত কখন ফরজ হয়, এর বন্টন কিভাবে হবে? জাকাত সচ্ছল ধনী বিশ্বাসীদের জন্য ফার্জ করা হয়েছে। 50 মিনিট যদি হয়ে থাকে তাহলে আরো 10 মিনিট আমরা কন্টিনিউ করব। জাকাত যারা স্বাবলম্বী, সচ্ছল, তাদের উপর ফার্জ করা হয়েছে। আপনার যদি 85 গ্রাম স্বর্ণ কিংবা 595 গ্রাম রূপা কিংবা এর সমপরিমাণ সম্পদ যদি আপনার থাকে, আপনার যদি কোনো ঋণ না থাকে, আপনার বাড়ি ভাড়া, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার চিকিৎসা, আপনার ছেলে মেয়েদের স্কুলের খরচ, ইউনিভার্সিটির খরচ, আপনার আব্বা আম্মার খরচ, সব দেওয়ার পরে যদি এই পরিমাণ টাকা, 85 গ্রাম স্বর্ণ বাংলাদেশি টাকায় দাঁড়ায় 3.5 লক্ষ টাকা, এটা যদি 1 বছর আপনার কাছে থাকে, তখন আপনার 2.5% হারে জাকাত দিতে হবে। সেক্ষেত্রে শুধু স্বর্ণ না, স্বর্ণ, রৌপ্য, ব্যবসায়িক পণ্য, আপনার যদি প্রাইস বন্ড থাকে, আপনার যদি ব্যাংকে ডিপোজিট থাকে, ফিক্সড ডিপোজিট থাকে, ডিপিএস থাকে, আপনার যদি সঞ্চয়পত্র থাকে, সব মিলে যখন আপনার 1 বছর পূর্ণ হবে, তখন এই সব কিছুর হিসাব ধরে আপনি সেই টাকাগুলোর উপর 2.5% হারে আপনি জাকাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জাকাত ও ফিতরা নিয়ে কিছু বলেন, আবু বকর সরকার, চান্দোলা। ধন্যবাদ আবু বকর। জাকাত তো 1 বছর পূর্ণ হওয়ার সাথে সম্পৃক্ত। আপনার যদি 1 বছর হয়, প্রত্যেকের 3.5 লক্ষ টাকা পরিমাণ স্বর্ণ, রৌপ্য, ব্যবসা পণ্য সব মিলে 3.5 লক্ষ টাকা পরিমাণ অ্যাসেট যেদিন হয়ে যাবে, ওই দিন ডায়েরিতে নোট করে রাখবেন যে আজকে জুন মাসের মে মাসের আজকে 28 তারিখ, আজকে আমি মালের নিসাবের অধিকারী হলাম। এবার খেয়াল রাখতে হবে 2019 সালের জুন মাসেও যদি আপনি এই পরিমাণ টাকা আপনার থাকে সারা বছর, তখন আপনি জাকাত দিবেন। আর ফিতরার সম্পর্কে বিষ্ণু বলেছেন, তুহুরাতান লিস-সাইমি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আমরা রমজানের প্রায় 11 দিন 12 দিন কাটিয়ে ফেলেছি, কিছুদিন পরে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। এটার দুইটা উদ্দেশ্য, এক হচ্ছে তুহুরাতান লিস-সাইম, ফিতরা দিলে 1 মাস রোজা রাখার কারণে যে ভুল ত্রুটি আপনার হয়েছে, এই ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। দ্বিতীয়ত হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, সুবিধা বঞ্চিত গরিব মিসকিন যারা আছে, তারা যেন কিছু খেতে পারে। ঈদের দিন আমরা পায়েস, ফিন্নি খাবো আর গরিবরা তাকিয়ে থাকবে, ইসলাম আসলে এটা চায় না। আপনি তাদের সাথেও আনন্দ শেয়ার করলেন সাদাকাতুল ফিতরের মধ্যে দিয়ে। এবং সম্মানিত ভাইয়েরা, অবশ্যই এটা ঈদের দিনের আগেই আপনি আদায় করে ফেলবেন, ঈদগাহে যাওয়ার আগে। বিষ্ণু বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে ঈদগাহে যাওয়ার আগে এই সাদাকাতুল ফিতর দিল, এটা সাদাকাতুল ফিতরের সওয়াব এসে পাবে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর ঈদের নামাজের পরে যদি কেউ দেন, এটা নরমাল দান করার সওয়াব হবে, সাদাকাতুল ফিতর থেকে আপনি বঞ্চিত হবেন। বিষ্ণুনবী খাবার দিয়ে দিতে বলেছেন, জব, কিসমিস, খেজুর, এগুলো দিয়ে, যদি সুযোগ হয় এটা দিয়ে দিলেন। এটা ছাড়া নগদ টাকা দিয়ে দিলেও আদায় হবে ইনশাআল্লাহ। ফকির মিসকিন তারা ওই টাকা দিয়ে খাবার কিনে নেবে। তবে সম্ভাব্য একটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা আসবে, সম্ভাব্য একটা মধ্যম বাজার দর দেখে তারা একটা ঘোষণা করবে, সেটা দিয়ে দিতে পারেন। অথবা যারা ধনী তারা কিসমিসের দামে, অন্যান্য দামি খাবারের দামে আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে আরো বেশি টাকা আসবে। যত বেশি
গরিব মিসকিনদের সাথে অর্থ শেয়ার করা যায়, আসলে তত বেশি সওয়াবের অধিকারী আমরা হব। ভাই, আগের কাজা নামাজ কি পড়তে হবে? আতিকুর রহমান প্রান্ত লিখেছ। যেদিন থেকে এমন অনেকের হয়েছে যে আগে নামাজ পড়েনি, সে কি করবে? সালাতের আসলে এইভাবে কাজা হয় না। সালাত আপনি আজকে থেকে আপনার ফিলিংস এসেছে, আল্লাহর কাছে আগের সালাতগুলোর জন্য ক্ষমা চাবেন, আজকে থেকে কায়মনোবাক্যে ক্ষমা চেয়ে আপনি নামাজ শুরু করবেন এবং নামাজ কন্টিনিউ করবেন। উমরি কাজার কথা অনেকে বলে, এটা হাদিসে পাওয়া যায় না। আপনি আগে যেহেতু নামাজ পড়েননি, আপনি বেশি বেশি সুন্নাহ এবং নফল পড়বেন। হাদিসে আছে যার ফরজ নামাজে ঘাটতি হয়, আল্লাহ বলবে কিয়ামতের দিন দেখো তার সুন্নাহ এবং নফল আছে কিনা, যদি থাকে সেটা এনে ফরজের ঘাটতি রিপ্লেস করা হবে। নামাজের বিষয় হচ্ছে যদি মিস হয় এই কারণে, ঘুমের কারণে যদি মিস হয় অথবা যদি ভুলে যান, তাহলে যখনই স্মরণ হবে অথবা যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনার ওয়াক্ত। অনেকে বলে যে আমার 3টা নামাজ কাজা আছে হুজুর, এটা পড়বো না। এটা কখনোই করা যাবে না। নামাজ কাজা করে রেখে দেওয়া যাবে না। আমার 3টা কাজা 4টা কাজা, কিসের 4টা কাজা, কিসের 3টা কাজা? আপনার ঘুমের কারণে মিস হয়েছে, যখন উঠবেন তখনই ফ্রেশ হয়ে ওযু করে নামাজ পড়ে নেবেন। ভুলে গেছেন, যখনই মনে আসবে ওরে আজকে তো আসরের নামাজ আমি পড়িনি, আমি তো ভুলে গিয়েছি, যখনই আপনার খেয়াল আসবে সাথে সাথে ওযু করে ইস্তেগফার, শয়তান আপনাকে ভুলিয়ে রেখেছে, আপনি নামাজটা পড়ে ফেলবেন। এটা হচ্ছে সুন্নাহ। আর উমরি কাজা বলতে কাজা আসলে শরিয়াতে নেই, অনেক স্কলাররা বলে আপনি চাইলে পড়তে পারেন, কিন্তু আমি সাজেস্ট করি সুন্নাহ এবং নফল বেশি করে পড়েন, তাহলে বিগত যেই নামাজগুলো ফরজ আপনার নষ্ট হয়েছে এগুলো আল্লাহ সুন্নাহ দিয়ে ওইটা ব্যাকআপ করে দিবে ইনশাআল্লাহ। $1,00,000 একজনের আছে, $5,00,000 ঋণ আছে, না আপনি আগে ঋণ দিবেন, আপনার যাকাত দেয়া লাগবে না। গীবত পরনিন্দা সম্পর্কে বলেন। এটা তো খুব ভয়ঙ্কর অপরাধ, গীবা। বিষ্ণু ইসলাম বললেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো সাহাবারা গীবত কি? সাহাবারা বলল আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, হে আল্লাহর রাসূল আপনি এবং আল্লাহ ভালো জানেন। বিষ্ণু ইসলাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা অন্য লোকদের সামনে বললা যেটা শুনলে সে মন খারাপ করবে, এটাই হচ্ছে গীবত। সাহাবারা বলল ইনকানা ফি আখিহি মা আকুল, হে আল্লাহর রাসূল আমরা যদি তার মধ্যে যেই সমস্যাটা আছে এটাই যদি বলি তার অনুপস্থিতিতে, রাসূল বললেন এটা বললেই তো গীবত হবে, আর বানিয়ে বানিয়ে বললে তো তুহমাত হবে তার উপর। তো গীবত এটা অনেক বড় ধরনের একটা পাপের কাজ। এই ব্যাকবাইটিং থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিয়ামতের দিন তাদেরকে ভয়ঙ্কর ধরনের শাস্তি দেওয়া হবে ব্যাকবাইটিং এর কারণে। লাফরুন মিন নুআস, তামার নখ বানিয়ে দেওয়া হবে বড় বড়, এবং নিজেরা তাদের গালের গোশত, বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাদের চিৎকারে পুরো জাহান্নামবাসী কেঁপে উঠবে। আমরা এই গীবত থেকে বেঁচে থাকি। গীবত করতে আসলে অনেক ভালো লাগে, একজনের ব্যাপারে আরেকজনের কাছে একটু কান ভারী করে দিতে পারলে কেমন যেন ভালোই লাগে। এবং আমরা হালাল পদ্ধতিতে গীবত করার চেষ্টা করি। আমরা অনেক সময় আসরের মধ্যে বলি আসলে এই কথাটা বললে তো গীবত হয়ে যায়, তো না বললেই না, না বললে যদি গীবত হয়ে যায় আপনি বলবেনই না। এরকম হালাল পদ্ধতি করার দরকার নেই যে বললে তো গীবত হয়ে যায় কি করি, বললে যদি গীবত হয়ে যায় আপনি বলবেনই না। এই গীবত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ গীবত থেকে হেফাজত করুন। গর্ভবতী এমডি আরিফুল ইসলাম লিখেছো, গর্ভবতী নারীর রোজা রাখার নিয়ম কি? আমার আলোচনার এজন্য আমি বলেছি যে আমার আলোচনার শুরুতে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি বলেছিলাম যে আল হুবলা, গর্ভবতী নারী, তার যদি বাচ্চার ডক্টর যদি বলে যে রোজা রাখার কারণে বাচ্চার ক্ষতি হচ্ছে, তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন, যতগুলো রোজা ভেঙেছেন পরবর্তীতে কাজা করে নিলেই হবে। তারাবি সহ বিতির তাহাজ্জুদ, জি সালাতুত তারাবির পরে আপনি বিতির পড়বেন, আর যদি তাহাজ্জুদের অভ্যাস থাকে তাহাজ্জুদের পরে বিতিরটা পড়বেন। রাতের শেষ নামাজটা বিতির হওয়া সুন্নাহ। বিষ্ণু বলেছেন ইজা আলু আখিরা সালাতিকুম ফিল লাইলি বিতরা, তোমরা রাতের শেষ নামাজ বিতিরের নামাজ পড়ো। তো তাহাজ্জুদের অভ্যাস থাকলে তাহাজ্জুদ পড়ে এরপরে আপনারা বিতির পড়বেন ইনশাআল্লাহ। সফরকারীর নামাজ কত রাকাত? ইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যে তোমরা যদি সফরে থাকো তখন নামাজ কসর করলে তোমাদের কোনো গুনাহ নেই। সফরে ফজরের নামাজ 2 রাকাতই পড়তে হবে, মাগরিবের 3ই পড়তে হবে, এগুলোকে কমানো যায় না। কিন্তু জোহর, আসর আর এশা 4 রাকাতের যে ফরজ নামাজটা আপনি 2 রাকাত পড়তে পারবেন, কারণ সফরের মধ্যে একটা কষ্ট থাকে, এজন্য আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আপনি কসর পড়তে পারবেন।